কেন বাইরে যাব না কেন? আমি বারণ করেছি তাই যাবেন। তুমি বারণ করেছো বলে আমি যাব না? বাই দ্য ওয়ে, তোমার বারণ আমি শুনবো কেন বলো তো? ঠিক তাই তো। আমি তোমার কে যে তুমি আমার কথা শুনবে? এই তোমার নাকে এটা কি লেগে আছে? কি? কোথায়? আরে এই যে এখানে। কি? হাতটা সরাও। রাগ, সব কথায় রেগে যাও তাই না? একটু বেকায়দা কথা বলেই রেগে একেবারে লাল হয়ে যাবে। আয়নায় গিয়ে দেখো নিজের মুখটা, রাগে কেমন তোমার নাকের ডগাটা লাল হয়ে গেছে। ইয়ার কি করো না, ভাল লাগছে না বলে দিলাম। কি ভালো লাগছে তাহলে? কি হলো বললে না তো কি ভালো লাগছে? ভালো লাগে তো অনেক কিছুই, কিন্তু সবকিছু কি পাওয়া যায়? একবার মুখ ফুটে বলেই দেখো না, পাওয়া যায় কি পাওয়া যায় না? যখন চেয়েছিলাম তখন তো কিছুই পাইনি, তারপর মনকে বুঝিয়েছি সবকিছু পাওয়ার অধিকার আমার নেই। ওকে, আরে বাবা এত এত সেন্টিমেন্টাল হওয়ার কোনো দরকার নেই। আরে আমি একটা কথা জিজ্ঞেস করলাম আর তার উত্তরে তুমি এতগুলো কথা বলে দিলে। ঠিক আছে, আমি মোবাইল আনতে গাড়ি অবধি যাব না, আমি নিচে রিসেপশন থেকে ফোন করে দিচ্ছি। আর কান্নাকাটি নয়। এবার আসি, ঠিক আছে তো? আর তুমি তাড়াতাড়ি লবিতে চলে এসো। ওকে, আসছি। জানি না কেন আজ তুমি বড় নিজের ভাবতে ইচ্ছে করছে, খুব নিজের ভাবতে ইচ্ছে করছে রুদ্র। আরে পিউ, কি হয়েছে বাবা? তোমার এরকম মন খারাপ কেন? এ বাবা, কি হয়েছে তোমার পুতুলের? আমায় বলবে না? আমার টিনার হাত ভেঙে গেছে, এবার কি হবে দিদি ভাই? আমার তো ডলের হাত ভেঙে গেল, ওর তো খুব খুব ব্যথা লেগেছে। সেই তো, ওর হাত ভেঙে গেছে, ওর তো খুব ব্যথা হবে। কি করা যায় বলো তো? ইস, আহারে। ওকে এবার কে ডাক্তারখানায় নিয়ে যাবে? ওর হাত কি করে ঠিক হবে? ওকে তুমি কিচ্ছু চিন্তা করো না, এই বাড়িতে অনেকে আছে তো, কেউ না কেউ ওকে ডাক্তারখানায় নিয়ে যাবে আর ও ঠিক ভালো হয়ে যাবে। দেখো, ঠিক আছে, ততক্ষণ তুমি না হয় একটা অন্য দল নিয়ে খেলো। না দিদি ভাই, আমি অন্য দল নিয়ে খেলবো না, এটা শুধু আমার দল না, এটা আমার মেয়ে। ও তাই তো, এটা তো তোমার মেয়ে। আবার এখানে চলে এসেছো দিদিভাইকে জ্বালাতন করতে? এই দে তো এই পুতুলটা, এই হাত ভাঙা নিয়ে আমার কাছে গেছিল। এটা হাত, কি বলবি বলতো? পড়াশোনার নাম নেই, খালি পুতুল পুতুল পুতুল। চলো তো কাজ করো, চলো আমার সঙ্গে হোমওয়ার্ক করবে। এসো। এই মানি 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 না, এতটুকু মেয়েটাকে বকাবকি করছে, শুধু শুধু বেচারার পুতুলের হাত ভেঙে গেছে। বেচারার পুতুলের হাত ভেঙে গেছে? জিজ্ঞেস করতো কালকে স্কুলে হোমওয়ার্কটা করেছে কিনা। সর্বক্ষণ শুধু খেলা আর খেলা। হোমওয়ার্ক কি করে করবো? আমার ডলির হাতে ব্যথা না। শুনেছিস? সত্যি তো, ও হোমওয়ার্ক কি করে করবে? ওর ডলের হাতে ব্যথা না। এই তুই আর ওকে আদর দিস না।
চলো হোমওয়ার্ক করবে। ওদেরকে যে আমাকে মা বকতে। না বকবো না, মাথায় তুলে নাচবো। মা, তুমি যে বলে আমি তোমার ডল, আমার যদি হাত ভেঙে যায় তাহলে তোমার কষ্ট লাগবে না? বালাই শার্ট, এসব কথা মুখেও আনবে না তুমি। তুমি তোমার পুতুল মা, তোমার কোনো খারাপ হবে না, আমি হতে দেব না। কি এবার খুশি তো? দিদি ভাই, আমার ডল যেমন টিয়া, মায়ের ডল আমি, তোমার ডল কোথায়? তোমার ডল থাকলে আমি তার সাথে খেলতে পারতাম, তোমার ডল নেই কেন দিদি ভাই? দেখেছিস ওর ওর কথাগুলো তুই শুধু শোন, পাকা বুড়ি একটা। এই চল হোমওয়ার্ক করবি আমার সঙ্গে। আমার না শরীর খারাপ করে এসব শুনলে আমার। চল চল চল। আমার ডল যেমন টিয়া, মায়ের ডল আমি, তোমার ডল কোথায়? আপনাদের ফোনটা একটু ইউজ করতে পারি? সরি স্যার, আমাদের ফোনটা ডেট হয়ে গেছে, কারণ কালকে খুব ঝড় বৃষ্টি হয়েছিল। আসলে আমার একটা আর্জেন্ট কল করার ছিল। স্যার ইউ ক্যান টেক মাই মোবাইল। হ্যাঁ, না না, আমার নিজেরই মোবাইল আছে, গাড়িতে পড়ে আছে, আমি ওটাই নিয়ে আসছি। থ্যাংক ইউ। এখন আর বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আমার মনে হয় এই পরিস্থিতিতে একটাই স্টেপ নেওয়া যায়, পুলিশে খবর দেওয়া। পুলিশ? হ্যাঁ পুলিশ। আমাদের একটা মিসিং ডায়েরি করা উচিত থানায়, বাকি কাজটা ওরাই করবে। রুদ্রদলকে ওরা ঠিকই খুঁজে বার করবে। আমার বড় ভয় করছে। মীরা, সব ব্যাপারে এভাবে ভয় পেলে চলে না, আমাদের সত্যের মুখোমুখি হতে হবে। মীনাক্ষী, তুমি টেনশন করো না, তুমি দেখো দাদা বৌদি ঠিক বাড়িতে চলে আসবে। আচ্ছা আর কিছুক্ষণ দেখে নিই, তারপরে কিছু একটা করছি। তোর মাঝে বলছে। আমি তোমায় বলছি তো, কিচ্ছু হবে না দাদা বৌদি, তুমি দেখো ওরা ঠিক সেফলি বাড়ি চলে আসবে। আমার মনও তাই বলছে, আমার মনও তাই বলছে। রুদ্র দোয়েল ভালো আছে, ওরা ঠিক বাড়ি ফিরে আসবে, ওদের কোনো ক্ষতি হবে না। আমার কানহাজি আছে, ওদের ঠিক রক্ষা করবেন। এই আমাদের একটা দোষ, যখনই আমরা বিপদে পড়ি তখনই ভেবে নি ভগবান আমাদের রক্ষা করবেন। সবসময় ভগবানের উপর ভরসা করে থাকলে চলে না মীরা, নিজেদেরও কিছু কাজ করতে হয়। যাই থানায় ফোনটা করি। দাঁড়াও, আমি করছি। হ্যালো, হ্যাঁ দাদা, কিরে কোথায় তোরা? আরে আমরা এদিকে সব চিন্তা করছি তো। না না, ঠিক আছে ঠিক আছে, কালকে। আচ্ছা আচ্ছা শোন, তোরা সাবধানে থাকিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। মীনামাসি, দাদা ফোন করেছিল, দুর্গাপুরের রাস্তায় গাছ পড়ে গিয়ে ওরা আটকে গেছে, কালকে চলে আসবে। কোথায় গেল রুদ্র? আমাকে তো বললো লবিতেই থাকবে। ম্যাডাম, আপনি কি কাউকে খুঁজছেন? আমার হাজবেন্ড মিস্টার অধিকারীকে কোথাও দেখেছেন? উনি ওদিকে গেছেন, আপনি চলে যান, ওনার সঙ্গে দেখা হয়ে যাবে।
ওই দিকটাতে। হ্যাঁ স্যার বাইরেই আছেন। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। আরে কাল থেকে অফিসে যাবে, হাতে ফাইল না থাকলে মানায়? তারপরে একদিন সুযোগ বুঝে দিবাকরের ওই চেম্বারের মধ্যে একটা ছোট্ট আলমারি আছে, তার মধ্যে একটা সবুজ ফাইল আছে, ওই ফাইলটা বের করে নেবে আর এটা ওখানে রেখে দেবে, ব্যাস। সবকটা ফাইল সবুজ। কোথায় গিয়েছিলে তুমি? তোমার চোখে জল, অন্ধকারে ভয় পেয়ে গেছিলে? তোর বোকামে। আমি ভেবেছিলাম তুমি বোধহয় আমাকে ছেড়ে না, মানে আমার জন্য তোমায় খুব ভয় ভয় থাকতে হয়, তাই না? না না না, মানে আই প্রমিস, আমার জন্য অন্তত তোমাকে আর ভয়, কষ্ট, দুঃখ পেতে হবে না। সত্যি সত্যি। তোমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। কি? এসো আমার সাথে, এসো। সত্যি রুদ্র? এ কোন রুদ্র? এই রুদ্রকে তো আমি চিনি না। কি ভাবছো? ভাবছি তুমি কি রুদ্র নাকি
মায়ের মুখে শোনা সেই রাজপুত্র, যার একদিন পক্ষীরাজ ঘোড়ায় চেপে আসার কথা ছিল। চোখ বোঝো। কেন? চোখ বোঝো না। চোখ বুঝলে যদি আমার এই সুন্দর স্বপ্নটা হারিয়ে যায়? চোখ বুঝলে স্বপ্নগুলো সত্যিও তো হয়ে যেতে পারে। হোটেলের বাইরের বাগানে এইটা ছাড়া আর কোনো ফুল পেলাম না। হ্যাঁ, একটা গোলাপের গাছ ছিল, কিন্তু তারপরে ভাবলাম গোলাপকে গোলাপ দিয়ে কি লাভ? তাছাড়া গোলাপে কাঁটা থাকে, আর আমি তোমার জীবনে কোনো কাঁটা দেখতে চাই না। তাই এই সাদা ফুলগুলো তুলে নিলাম। এগুলো তোমার মতোই নিষ্পাপ। আমার জন্য বাইরের বাগান থেকে ফুল নিয়ে এসেছ? কেন? তোমার ওই রূপকথার রাজপুত্র হতে চাইবে? কেন চাও? সব কেন কি উত্তর হয়? কিন্তু মাঝে মাঝে কিছু উত্তর তো শুনতে ইচ্ছে করে, বহু আকাঙ্ক্ষিত উত্তর। কিন্তু সব কথা তো মুখে বলতে নেই। তুমি কি কিছু বুঝে নিতে পারো না? বুঝতে তো ইচ্ছে করে রুদ্র, কিন্তু যদি ভুল বুঝি? অনেকদিন তো হলো দোয়েল, এবার আমাদের ভুল বোঝাবুঝিগুলো শেষ হতে পারে না? আমরা এই ভুল বোঝাবুঝি ছেড়ে একে অপরকে যদি শুধুই বুঝি, তাহলে